আমাদের মধ্যবিত্ত দর্শক হল থেকে চলে গেছে যখন দেশে এক ধরনের কার্পিস বা অশ্লীলতার যুগ শুরু চলে হয়েছিল। এলো। হ্যাঁ, এরপর থেকে যে মিডল ক্লাস হল থেকে বেরিয়েছে, সেই মিডল ক্লাসের মা, খালা, চাচি, ফুপুরা যেত, তারা যখন হল থেকে, মধ্যবিত্ত দর্শক যখন হল থেকে সরে এসছে, তারপর না ওই মধ্যবিত্ত দর্শককে না এখনো পর্যন্ত খুব একটা ফেরানো যাচ্ছে না। ফেরানো যায় নাই। কিন্তু মাঝে মধ্যে আমরা ঈদের সময় বা কোনো একটা অকেশনালি দেখি যে অনেক দর্শক আমাদের ছবি দেখে। আফটার কোভিড আমরা আবার অন্য একটা চিত্র দেখতে পাচ্ছি। ছবির গল্প বলার ধরন চেঞ্জ হয়ে গেছে পৃথিবীব্যাপী। যদি আমি একদমই একটা বড় পরিবর্তন। বড় বড় পরিবর্তন। কারণ এখন নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইমের মতো বড় বড় ওয়েব প্ল্যাটফর্ম এসছে, যারা আসলে অন্যভাবে গল্প করছে। হুম। রেগুলার যেই গল্পগুলো ট্রেডিশনালি আমাদের এখানে বলা হতো এবং মানুষ দেখতো, সেই গল্পের ধারা চেঞ্জ হয়ে গেছে। সেই গল্পের ধারার সাথে আপনি কোপ আপ করতে হলে নতুন নতুন প্রডিউসার, যারা অ্যাকচুয়ালি সিনেমা বোঝে, সিনেমা জানে। মানে একটা ছবি আসলে রান করতে কয়েকজন পরিচালকের দরকার হয়। প্রডিউসার কিন্তু ইটসেলফ একজন পরিচালক, ডিরেক্টর, হ্যাঁ, ডিরেক্টর একজন ডিরেক্টর, একজন প্রোডাকশন ডিজাইনার একজন ডিরেক্টর, ডিরেক্টর, একজন আর্ট ডিরেক্টর একজন ডিরেক্টর, একজন এডিটর একজন ডিরেক্টর। রাইট। 4-5 জন ডিরেক্টরকে মিলে একটা কিন্তু ছবি হয়। এই ধরনের 5 জন ডিরেক্টরকে যিনি সমন্বয় করবেন, উনি আসলে প্রডিউসার। উনি টাকাটা কোত্থেকে আনলো সেটা। হুম 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 হুম। ওই ধরনের ক্যাপাবিলিটি সম্পর্ক প্রডিউসার আমাদের দেশে এখন তৈরি হচ্ছে। এটা খুব সম্ভাবনা অনুযায়ী। সম্ভাবনা একটা বিষয়।